ইমাম সাহেবকে বক্তব্য দেওয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করার জন্য। সংগ্রামিত হিন্দু জনতা, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে। আমরা সকলেই জানি, সারা দুনিয়ার মুসলমান আজকে জানে যে ফিলিস্তিনের উপরে অন্যায়ভাবে, অবিচারে, নির্মম ভাবে নারী ও শিশুকে হত্যা করছে ইসরায়েল নামক দানব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সারা দুনিয়ার মুসলমান দোয়া করেছে এই দানব নিশ্চিহ্ন হওয়ার জন্য। আল্লাহ হয়তো মুসলমানের দোয়া কিঞ্চিত কবুল করেছেন। সেই ফিলিস্তিনের জালেম ফিলিস্তিনের উপরে জুলুম করেওয়ালা দেশ ইসরায়েলের উপরে দাবানল এমন ভাবে আল্লাহ পাক চাপায় দিয়েছেন, সেটা নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। সারা দেশে আগুন জ্বলছে। আল্লাহ পাকের গজব কোন মুসলমানের জন্য দোয়া করবেন না। কোন মুসলমান এই গজব বন্ধের জন্য কেউ দোয়া করবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এক এক সময় মুসলমানদেরকে এক একভাবে সাহায্য করেছেন। বদরের যুদ্ধে ফেরেশতার মাধ্যমে কাফেরদেরকে যুদ্ধের ময়দানে হত্যা করে আল্লাহ পাক সাহায্য করেছেন। অন্য কোন যুদ্ধে আল্লাহ পাক বাতাস দিয়ে আল্লাহ পাক সহযোগিতা করেছেন। আজকে ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলকে আগুনের মাধ্যমে আল্লাহ পাক সাহায্য করেছেন। তাদের জন্য কেউ দোয়া করতে পারবেন না। ইসরায়েলে আগুন আরো বৃদ্ধি হয়ে সারা দেশ জুড়ে পুড়িয়ে সারখার হয়ে যায়। আজকে ইসরায়েলে তার দ্বন্দ্ব কমে গিয়েছে। আল্লাহ পাক সময়ের মৃত্যু মাত্র তার কিঞ্চিত মৃত্যু আঘাত চাপায় দিছে আগুন আবার সেটার জন্য ভিক্ষা করছে আজকে সারা দেশের মধ্যে সাহায্যের জন্য। শত সহস্র বিমান দিয়ে আগুন নিবাইতে পারছে না। হাসপাতালের মধ্যে রোগী সংক্রমণ হচ্ছে না, আহত রোগীরা। আল্লাহ পাক তাদের উপর শাস্তি চাপায় দিয়েছে। সম্মানিত হিন্দু জনতা,